একজন বুড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দিত। আল্লাহর নবী যে পথ দিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে যাইতো নামাজ পড়বার জন্য, একজন বুড়ি ওই রাস্তার মধ্যে কাটা দিত। পয়গম্বরের গায়ের মধ্যে পানি ছিটা দিত, পয়গম্বরের গায়ের মধ্যে নোংরা পানি ফালাইতো। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না, আল্লাহর পয়গম্বর সহ্য করতেন। আল্লাহর নবী হাঁটিয়ে হাঁটিয়ে মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের সামনে যাইতেন, আর বুড়ি নোংরা পানি রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে ছিটায় দিত। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না, আল্লাহর পয়গম্বর হেদায়েতের জন্য দোয়া করতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে বুড়ি কাটা পুঁতে রাখলেন। নবীজি জানতেন না, আল্লাহর পয়গম্বর দেখেন নাই, রাত্রেবেলা কাটা পুঁতে রাখছে। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়বার জন্য মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের সামনে যাবে। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দুই পায়ের মধ্যে কাটা বিঁধে গেল। আহারে, একটা দুইটা কাটা নয়, ৭০টার উপরে কাটা বিঁধে গেল। আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি নামাজ পড়বার জন্য কাবার সামনে আসতেছিলাম, রাস্তার মধ্যে কাটা দিয়া দিল। আল্লাহ রে, ওই বুড়িকে তুমি হেদায়েত দিয়া দাও। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের রাস্তার মধ্যে যেই বুড়ি কাটা দিত, কয়েকদিন ধরে ওই রাস্তার মধ্যে কেউ কাটা দেয় না। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, কিরে, যেই বুড়ি প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিত, আজকে ওই বুড়ি কাটা দেয় না, কারণটা কি? বুড়ি কি নাই? বুড়ির কি হয়েছে? আল্লাহর পয়গম্বর তার সংবাদ দেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা করলেন। যাই, বুড়ির খবরটা নেই। আজকে 3 দিন ধরে রাস্তার মধ্যে কাটা দেয় না, নিশ্চয়ই বুড়ির কোনো সমস্যা হয়েছে। চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেমন দয়ালু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে বুড়ির বাড়ি পর্যন্ত চলে গেলেন। বুড়ির মেয়ে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর তাদের বাড়ির দিকে আসতেছে। বুড়ির মেয়ে বলে, মা, আমাদের কপাল খারাপ, ওই যে দেখো মুহাম্মদ আসতেছে। ও মা, তুমি যে মুহাম্মদের পথে কাটা দাও, মুহাম্মদ মনে হয় বিচার করবার জন্য আসতেছে। মা, উপায় নাই, উপায় নাই, আজকে মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। বুড়ি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে বুড়ির বাড়িতে চলে আসলেন। আসার পরে পয়গম্বর তাকায় দেখে বুড়ি শুয়ে আছেন। বুড়ির মেয়ে তার মাথার কাছে বসে বসে মায়ের মাথার মধ্যে পানি ঢালে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে মা, তোমার কি হয়েছে? তোমাদের ঘর নোংরা কেন? ঘর ঝাড়ু দাও না। আল্লাহর পয়গম্বর প্রথমেই তাদের ঘরটা ঝাড়ু দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, কি রান্না বান্না করছো? কই, কোন রান্না বান্না করি নাই। কেন রান্না বান্না করো নাই? 3 দিন পর্যন্ত আমার রাস্তার মধ্যে কাটা দাও না, কারণটা কি? বুড়ি বলে, ও মুহাম্মদ, আমি তোমাদের পথের মধ্যে কাটা দিতাম। আবু জাহেল আমাকে টাকা দিত, পয়সা দিত। আজকে 3 দিন ধরে আমি অসুস্থ, আমি কাটা দিতে পারি না। আবু জাহেল টাকাও দেয় না, ঘরে বাজার নাই, আমিও না খাওয়া, আমার মেয়েও না খাওয়া। হে মুহাম্মদ, আমরা এমনি অসহায়, তুমি আমাদের উপরে কঠোর হইও না, তুমি আমাদের উপরে প্রতিশোধ নিও না। আল্লাহ নবী চোখের পানিগুলো সারিয়ে দিয়ে বলে, মারে, আজকে 3 দিন ধরে আমার পথের মধ্যে কাটা দাও না, আমি বুঝতে পারলাম তুমি কোন বিপদের মধ্যে পড়েছো। রে মা, এই জন্য তোমাকে দেখবার জন্য আসলাম, আমার আরো আগে আসা উচিত ছিল। নবী আমার রাহমাতুল লিল আলামিন ব্যাগ নিয়ে বাজারে চলে গেলেন। বাজার করিয়া তরকারি মাছ কিনিয়ে আনলেন। আল্লাহর নবী রান্না বান্না নিজের হাতে করলেন, রান্না বান্না করে বুড়িকে খাওয়াইলেন, মাথার মধ্যে পানি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে বুড়ি মা, আমি আগে কেন তোমার খবর নিতে পারলাম না? তোমার অনেক কষ্ট হয়েছে। বুড়ি বলে, ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি তোমাকে চিনতে পারি নাই। আবু জাহেল আমার যা বুঝাইছে তাই বুঝেছি। নবী গো, তোমার মতো উত্তম চরিত্র বলা মানুষ মক্কার মধ্যে আর নাই। রে মুহাম্মদ, না বুঝিয়া বহুদিন তোমার পথের মধ্যে কাটা দিছি। মুহাম্মদ গো, আমার ভুলগুলো ক্ষমা করে দাও। ও মুহাম্মদ, ওয়াদা দিলাম এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করে দেখেন আল্লাহর পয়গম্বর আদর্শ কেমন সুন্দর ছিল, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন সুন্দর ছিল। কাট্টা কাফেররা পর্যন্ত পয়গম্বরের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মাথার মধ্যে কালো পাগড়ি পরে মক্কার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বর 8 বছর পরে মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলেন। আহারে, আজ থেকে 8 বছর আগে আল্লাহর পয়গম্বরকে এই মক্কাতুল মুকাররমা থেকে মক্কার কাফেররা বের করে দিয়েছিল। 8 বছর পরে আল্লাহর নবী পূর্ণ শক্তি নিয়ে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর মক্কার মধ্যে প্রবেশ করলেন। এই সংবাদ যখন মক্কার কাফেররা শুনল, মক্কার কাফেররা পাইল, মক্কার কাফেররা পালায়ন শুরু করলো, মক্কা ছাড়িয়ে ভাগা শুরু করলো। কেউ কেউ গুহার মধ্যে আশ্রয় নেওয়া শুরু করলো। একজন বুড়ি গাটুরি নিয়ে যাইতে বড় কষ্ট হয়। ওই বুড়ি আল্লাহর পয়গম্বরে চিনতে পারে না। ওই বুড়িও মক্কা ছাড়িয়ে চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর গিয়া দেখে বুড়ির গাটুরি বহন করতে বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলে, মা, এই গাটুরি বহন করতে তোমার বড় কষ্ট হয়, দাও দাও তোমার গাটুরি বহন করে দেই। আল্লাহর পয়গম্বর বুড়ির গাটুরি মাথার মধ্যে নিয়ে বুড়ির পিছনে পিছনে যায় আর গল্প করে বলে, মা, কই যাও, তুমি কোথায় যাইবা? বুড়ি বলে, রে বাবা, তোমার আমি চিনি না, কে তুমি? তারপর তুমি যেহেতু জিজ্ঞাসা করলা তোমারে বলি, শুনেছি মুহাম্মদ নাকি আজকে মক্কার মধ্যে আসছে, মক্কা দখল করছে, এই মক্কার মধ্যে আর থাকবো না। অত্যাচারী জালেম মুহাম্মদের অত্যাচার থেকে বাঁচার জন্যই মক্কা ছাড়িয়ে অন্য কোনো দেশে চলে যাও। এমন গল্প করি করে বহুদূর চলে গেল। বহুদূর যাওয়ার পরে বুড়ি বলে, রে বাবা, এখান নিরাপদ জায়গায় গুহার মধ্যে আমি আজকে দিনটা কাটাবো, পরে রেস্ট করে পরের দিন এই গুহা থেকে অন্য কোথাও চলে যাব। রে বাবা, তুমি আজকে আমার বিপদের সময় বড় উপকার করলা। রে বাবা, এই টাকাগুলো ধরো, আমার কাছে বেশি টাকা নাই, আজকে আমার বিপদের দিন, আমার বাবা মায়ের বিটা সারিয়া যাইতেছি, সব সম্পদ ফালায়া যাইতেছি। রে বাবা, এই কয়টা টাকা আমার কাছে আছে, তোমার দেওয়ার মতো আর কিছু নাই। আল্লাহর নবীর টাকাগুলো হাতের মধ্যে নিয়ে বলে, মা গো, আমার লাগবে না, আপনি রাখিয়া দেন। কেন রে বাবা? ও মা, জন্মভূমি সারিয়া যাওয়া কত কষ্ট, এটা আমি ভালো করিয়া জানি, তুমি কেমনে জানো? বলে, মা, জন্মভূমি সারিয়া যাওয়া কত কষ্ট আমি জানি, কেমনে জানো? আজ থেকে 8 বছর আগে মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি আমার মায়ের বিটা, আমি আমার বাবার বিটা সারিয়া জন্মভূমি সারিয়া মদিনাতুল মুনাওয়ারা গেছিলাম। ও মা, এতক্ষণ পর্যন্ত আপনি যারা গালি দিলেন, আমি সেই হতভাগা মুহাম্মদ, আসলে আমি অত্যাচারী নই, জালেম নই। বুড়ি এবার আশ্চর্য হইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাবা মুহাম্মদ, সত্যি তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, আল্লাহর কসম করে বলি, তুমি জালেম হইতে পারো না, তুমি অত্যাচারী হইতে পারো না, তোমার দ্বারা কোন মানুষ কষ্ট পাইতে পারে না। ও মুহাম্মদ, ওয়াদা দিলাম, আজকে তোমার হাত ধরে কালিমা পড়লাম, তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ছিলেন উত্তম চরিত্রওয়ালা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এই চরিত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি, এই আখলাকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আখলাকে আযীমা, যে আখলাকটা হলো সর্বশ্রেষ্ঠ আখলাক, কিয়ামতের ময়দানে এই আখলাক, এই উত্তম চরিত্রকে আল্লাহ তাআলা নেকের পাল্লা, মিজানের পাল্লার মধ্যে উঠাবে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শ দেখে অনেক